রাসূলুল্লাহ মায়ের খাইতেছে অনবরত। তিনি তাহাজ্জুদের সময় দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বা হাযাইনির রাজুলাইনি ইলাইক বিআবু জাহালিন আও বিউমর ইবনুল খাত্তাব। ও আল্লাহ, সহ্য আর হয় না, আল্লাহ তুমি দয়া করে দুই ওমরের মধ্যে একটা ওমরকে হেদায়েত দাও। দোয়া করতেছে কার কাছে? আমরা আল্লাহর কাছে দোয়া করছি না। আল্লাহ, ঢাকার যে বিবেকবান লোকেরা আছে ওই বিবেকবানদের মধ্যে তুমি কোরআনের ভয় দাও, ওই জায়গায় তুমি সঠিক নেতৃত্ব নির্বাচন করার তৌফিক দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল করছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করেন নাই? কত ভাই চোখের পানি ফেলছে। রাসূল দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ এই ময়দানে দুই ওমরের মধ্যে এক ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। একজনের নাম হইল ওমর ইবনে হিশাম, আমর ইবনে হিশাম, আরেকজন হলো আমর ইবনুল খাত্তাব। পরের দিন কারবার করছে এরকম, ওমর আবু জাহেল ঘোষণা করছে যে মোহাম্মদের মাথা কেটে আনি দিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। ঘটনা আপনারা জানেন না? নি ওর কথা কয় না কার? যদি মোহাম্মদের মাথা কেটে দিতে পারে তাহলে উট দিব কত? 100। কেউ রাজি হয় না, একজন রাজি হয়েছে, সে কে? আলহামদুলিল্লাহ। এখন যাইতেছে নঈম ইবনে আব্দুল্লাহ নামক এক সাহাবী, অন্ত ইমান গোপন, আঙ্গুরা অন কয় নানি গুপ্ত, গুপ্ত কয় নানি। মক্কা জমিন বহু ইসলাম পালন করছে, উপর দিয়ে প্রকাশ করে না, কথা বলেন ঠিক নিও। ঠেলা আছে কত উর্মুইতুন, কথা বলেন ঠিক কিনা? দিনের কাজ অনেক সময় গোপনে করা লাগে, ঠিক কিনা? রসুলের পিছনে গোপনে করছে, তুই তো ইসলামের ইতিহাস জানোস না, এই জন্য আঙ্গরে গালি দেস বেড়া। তুই আঙ্গরে গালি দেওয়া মানে নবী সাহাবীদেরকে গালি দেওয়া, কথা বলেন ঠিক কিনা? নঈম ইবনে আব্দুল্লাহ তো ইসলাম কবুল করছে, ওমরে কিন্তু জানে না। হাতের মধ্যে একখান খোলা তরবারি, খোলা তরবারি বুঝছো নি? এক বুড়িয়া তরবারি ডাইরেক্ট কাফের ভিত্তে নাও বুঝিতেছে। নঈম আব্দুল্লাহ, ভাই ওমর কোনায় যাও? তুই কি মস্কারি করতে আসলি, জানো না মোহাম্মদ যত আকাম করছে আর সার নাই, আইসগাই কাটিয়ে লাগি। কই রে ভাই, কাটবা মোহাম্মদের কাটন তো সোজা, মারানো সোজা, কিন্তু তোর ভাই আর তোর বই আর তোর বগ্নিপতি তো মোহাম্মদের দলে যোগ দিছে। তুই মোহাম্মদের কাটতে যাইবা, নিজের ঘর শাসন করতে আর না বেটা, আরেক ঘর আরেকজন উপর মাত বাড়ি যাইতে যাও। কি কহ? এবার চলছে কার বাড়ির দিকে? বইনের বাড়ির দিকে। বইনের বাড়ি যাই দেয়, দুয়ার জানালা বন্ধ, ভিতরে তোর কোরআন শরীফের আওয়াজ বাইরে। সুবহানাল্লাহ কইতেন না? কিসের আওয়াজ বাইরে? কোরআন শরীফের আয়াত বাইরে। দুয়ারে দেখা, এই দুয়ার খোল। বইনে বুঝছে আইসে তো, কারণ তার ভাই ইসলামের পক্ষে না বিরুদ্ধে? ওমর কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? তখন সূরা তোহা নাজিল হয়েছে, সূরা তোহা লইয়া শিক্ষা দিতে গেছে হযরতে খাব্বাব। এই স্বামী স্ত্রী দুজনের সূরা তোহা কি পড়াইতেছে। তাড়াতাড়ি করে খাব্বাবরে গুজে আলাইছে, গুজানি বুঝেননি, লুকাই ফেলছে, লুকে আলাইছে। যাই স্বামীরা হিসকার দিয়ে রাখছে, দুয়ার খুলে দি বাইরে খুলে, ভাই বালা আছেন নি? কে ভাই? তুই নাকি বেদিনে গেছ? কথা কয় না। লইছে বইনের মাইছ, বইনের তুই বইনে যাবারে মাইছ। এরপরে দোনো ভাই মেরে খেয়েছে, রক্ত বার হয়। এক পর্যায়ে বইন করলে যে বইন যেরকম বাইরের মধ্যে কিছু অ্যাকশন আছে না, বইনের ভাই তুই কিনতে আসবা, মাইতি মারি শেষ করিতে আসবা, জীবন দিয়া লাইম, তারপরও আমাদেরকে রাসূলুল্লাহর আদর্শ থেকে ফিরাইতে পারবা না, পারবা না। ওমর একটু আরাত্তন কাঁপা শুরু করেছে, কি করে বোন?
এটা কিনলে চাই ই হয়েছ তা কেনা দেয়া তোর মতো বেদিন হাত কোরআন শরীফ দিয়েতে পারি না তুই হ আমিও হইতে পারতাম না আগে আমাকে গোসল গা ধুইতে হবে উজু করতে হবে লাই আমার সহু ইল্লাল মোতাহার আগে তহারাত অর্জন করতে হবে এবার যাই তাহারাত অর্জন করলেও এবার পড়া শুরু করছে যখন সূরা তহা নাযিল করে শুরু করছে তহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা তোমরা যদি এই কোরআন মানো হতভাগা হইবা না আর এখনকার জন্য অর্থ হইল এরকম যদি কোরআন মানো তোমার উপরে চাঁদাবাজি থাকবে না কথা বলেন ঠিক না কোরআন মানলে দর্শনকারী থাকবে না কোরআন মানলে সুদ থাকবে না ঠিক কিনা কোরআন মানলে বেপরদায় হাড়ও রাখবে না ঠিক কিনা কোরআন মানলে যেখানে সেখানে মানুষ খুন হবে না তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা কান্দা শুরু করছে বললে যে আমি ভুল করছি এই কোরআন যে এত সুন্দর এত মায়ার এত সুন্দর এত কুকিল কণ্ঠ আগে জানতাম না এরে বোন আনা মাফ করে দে ল আমারও লই চল একটু যা লই যে আমার কাছে মোহাম্মদের কাছে আমি এই তরবারি আনছি তার মাথা কাটতে এখন এই তরবারি তার পায়ের তলায় রেখে আমিও তার দলের কর্মী হইয়া যাব আল্লাহু আকবার এবার খাব্বাবরে বার করছে মিথ্যে তো আগে লুকা লাইছে না এবার 7 জন হয়েছে কয়জন ওমর ভাই বোন আর খাব্বাব কজন 7 জন হদ দিছে খাব্বাব তো জানে রসুল কোথায় আছে ঘরে থাকতে হইতো না যেরকম ইসলামের পক্ষের লোকেরা ঠিক মতো ঘরে থাকতে পারে নাই ঠিক নিয়ম এখন যাইতেছে ওই পাহাড়ের শিবার মধ্যে গুহকের মধ্যে রসুল গোপনে থাকে ওই জায়গার দিকে রওনা দিচ্ছে তবে রসুল তো থাকে রসুলের পিছনে কিন্তু মুসলমানদের গোয়েন্দা আছে দুত্তনকা হুজুর ওমর আইয়ে হাতে কিন্তু তরবারিও আছে লগে লোকজনও আছে পরে গোয়েন্দারা খবর দিছে আর করলে যে রসুল তো অনুমতি লাও আমরা ইয়েনে হতে আটকে কাম করে দিই রসুলের আর উপরে আঘাত দিবে এটা সহ্য হয় না রসুলের বৃত্তে একটু ভরসা আছে গত রাজ্যে যে আমি দোয়া করছি আল্লাহ হয়তো তার পক্ষে দোয়া কবুল করতে পারে সুবহানাল্লাহ কর না আল্লাহ হয়তো দোয়া কবুল করছে সাহাবীদেরকে আহ্বান দিলেন আমার সাহাবীরা তোমরা মোকাবিলা করা লাগবে না শুনো ওমর যদি ভালো নিয়তে আসে তাহলে তো ভালো ওমর যদি খারাপ নিয়তে আসে তাকে মোকাবিলা করার জন্য আমি মোহাম্মদ একাই যথেষ্ট আসতেছে সাহাবা কেন তারপরে মানেনি কোনোকে আতা হারায় কোনোকে লুঙ্গি খিচায় যদি রসুল উপরে একটা কোনোরকম কিছু হয় থামতান না যেরকম আল্লামা সাঈদীর ফাঁসিটায় দেওয়ার পরে এদেশে প্রায় 1500 লোক মারা গেছে কথা বলেন ঠিক কিনাও কত লোক জেলে গেছে তারপরও তাকায় না আলেম ওলামা মালিকের সাথে বেয়াদবি করলে এই দেশের মানুষ তাদের পক্ষে থাকে না কথা বলেন ঠিক কিনা আইজও দেখলে সিটি ঝোলকে আমাদের ওয়াজ বন্ধ করার প্ল্যান করতেছে হুজুররা মসজিদে কি কয় এখনই প্ল্যান করে তোমরা শিক্ষা গ্রহণ করো আলেমদের বিরুদ্ধে যারা যায় তারাই দেশে থাকতে পারে না আবারও যদি কেউ আলেম ওলামার বিরুদ্ধে যায় এই দেশের মানুষ তারা এই দেশে তাদেরকে সহ্য করবে না কথা বলেন ঠিক কিনা ডং ডং সকলের লোক চলে ভাসুরের সাথে চলে আমরা ভাবিনি এই দেশে আলেম ওলামার আবার কথা বলবে সুযোগ দিছে কে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই প্রিয় ভাইরা কথা শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন না দোয়াও করতেন এবার যাই রসুলের পায়ের তলায় তরবারিটা রেখে এবার বলছে হুজুর আমারে পড়াই দেন এই তরবারি আনছি আপনার মাথা কাটতে এখন থেকে সিদ্ধান্ত নিলাম যারা আপনার বিরোধিতা করবে এখন এই তরবারি তার মাথা কাটার জন্য তৈরি থাকবো সুবহানাল্লাহ কোন না কিন্তু রসুল সেদিন মিছিল করলেন
অনাঙ্গা দেশে কিছু লোক মিছিলের কথা কইলে কম কিন্তু দুনিয়াদারি আজ সুবহানাল্লাহ হরি শুধু না। রসুল এবার ওমর বললেন বাইরন আমরা খানায় কাবা যাবো। রসুলকে সামনে নিয়ে ওমর খোলা তরবারি, কাফের রাখা কিরে বালা দিলাম জল হড়া হইল কি আর কিরে ওমরে হাঁটাইলাম রসুলকে কাটতে হেতে কয় জিগা এখন থেকে নবীর আদর্শের বিরোধিতা করিবা, যে ব্যক্তি কোরআন আইনের বিরোধিতা করবা আমি তাদের দল তো করবই না, বরঞ্চ আমি এই তরবারি দিয়া তার লগে যুদ্ধ করব, তারপর আমি আল্লাহর আইন মানব। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না। আপনারা কি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। তাহলে রসুলকে মানবো শুধু মসজিদে না সব জায়গায়? দল করার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে, মিছিল করার ক্ষেত্রে, পায়খানা ঢোকার ক্ষেত্রে, হ্যাঁ সব জায়গায় রসুলকে মানা লাগবে কি লাগবে না? না হলে কারবারে কি অর্ধক্ষণের মধ্যে জান্নাতে যাওয়া লাগে না, জাহান্নামে ছিটকেই পড়বো, ঠিক কিনা? ওই যে ড্রাইভারে কইছে ইগা আসি ঢাকা যাইতো গাড়ি দুষছে, যদি বেগা ঠিক মতো না ঢুকে গাড়ির ভিত্তে তো ইগা ঢাকা যান লাগতো না, ইয়ার আগে কবরে যাওয়ার সম্ভাবনা। ওরা কথা কয় না জিগা রসুলরে হুরা বানত না, গে জান্নাতে যাইতেও পাইত। তাহলে আপনার রসুলকে মানবেন তো ইনশাল্লাহ? মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ? সবার সেরা আদর্শ বিশ্বনবীর, আর সব নেতার জীবনে দুর্গতি আছে, রসুলের জীবনে কোনো দুর্গতি। এই জন্য রসুলকে পড়তে হবে। ও দোস্ত, তোমরা যারা লেখাপড়া করো, ছাত্র যুবক, তোমরা একটা রসুলের জীবনী কিনো। এই দেখো আমি হাঁটতেও একটা বই এবছর কিনছি, এই বছর এই বইটা বেরিয়েছে, বাংলাদেশে অনুবাদ হয়েছে। যেমন ছিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু, রসুল কেমন ছিলেন আমি অনলাইনে বের হওয়ার পরে নিয়ে নিয়েছি। শায়েখ মোহাম্মদ সালে আল মুনাজ্জিদ, রসুল কার সাথে কি আচরণ করছে, রসুল কোন জায়গায় কেমনে কিচ্ছে, বোর লগে কিচ্ছে, ছেলের লগে কিচ্ছে, হিন্দুর লগে কিচ্ছে, পশু পাখির লগে কিচ্ছে, নেতাগো লগে কিচ্ছে, আবু জাহলের লগে কিচ্ছে। এই সব কথা এরকম দুই খণ্ড, এইটা ছোট খণ্ড, আরেকটা দ্বিতীয় নম্বর খণ্ড, বড় আরেক খণ্ড আমার বাসায় আছে। এই বছর এটা সংগ্রহ করছি। আর রাহিকুল মাকতুম, বিশ্বসারা একটা সিরাত গ্রন্থ। ইবনে হিশাম, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে আপনি এইভাবে করে রসুল্লাহ জীবনী আছে, আপনারা সকলে একটা একটা রসুলের জীবনী কিনে এটা আমি পড়ব। কারণ আপনি নেতারে চিনেন না, নেতারে মানেন না। এবার একটা কথা খেয়াল করে দিই, এই ধরেন আমরা একদল বিএনপি করেন, আরেক দল আওয়ামী লীগ করেন, আরেক দল জামাত করেন। বাংলাদেশে তো এখন বড় তিনটা দল, ঠিক নি? এক দল তো হলাই গেছে, এটা কথা না আলোচনায় নাই। আমার কথা কয় না, আমাকে ডরাইছেন নি? একজনই হলাইছে না বেগুন হলাইছে, আর কিছু লোক থাকলো আইন এইটাত নাই, ওরা কথা কয় না। আজ দেখলাম ঢাকা অজ্ঞা মিছিল করতে করতে পাবলিকে এমন কিলেইছে। শোনেন, গত 100 বছর এত দলের নামও লয় না, কত কয় না, অন এতে চাইতো আরেকটি ইয়াদ দেন, আরে কাবিকা দেন, রাস্তার কাম দেন, দিবনি। এত নেতা ছবিও লাগায় না, মিছিলও করে না, কোনো প্রোগ্রামও যায় না, কিন্তু এত সুবিধার সময় সুবিধা নিতে রাজি হইতে হয়, এর না লোক নাই নিও। তা আপনারা কিয়ামতে রাসূলুল্লাহকে যদি জান্নাতে যেতে চান, দুনিয়ার নেতাগিরি করতে হলে যেন না নেতা ছবি লাগান লাগে, নেতারা গাছে উড়ান লাগে। কথা বলেন ঠিক নেই? বাংলাদেশের নেতা তো বেশি মাথাইতে মাড়িতে হাতে না, নেতা থায় কোনায় সব। তোমার কথা তোরা নেতা বেশিরভাগ থায় কোনায় রে ভাই,
কই নেতারা উড়ায় না, কিচ্ছু করে না, শুধু সুবিধা যেরকম হয় না। এই দুনিয়ার জীবনে রসুলের অনুসরণ না করলে পরকালে বিপদের দিন রসুল তোমার পক্ষে থাকবো নি, থাকবো নি। আর রসুলের পক্ষ থাকলে তোমারে অপবাদ সহ্য করার লাগবো, ঠিক নেই? তুমি অন্যায় করো না, তারপরে কিন্তু রক কাটা, গলা কাটা, তুমি এইটা, তুমি এইটা, তুমি রাজাকার, কথা কন, ঠিক নিও? এই মুহূর্তে বাংলা ছাড়, দড়ি দড়ি জবাই কর, কথা বলেন, ঠিক নিও? অবশ্যই কিন ছাট কিলে নাই, আছে না নাই? ইখিনি আইব কি আইতো না? এগুলা আসলেও দুনিয়ার জীবন অল্প ছোট, পরকালের জীবন অনেক কি বড়। দুনিয়াতে কোনো বিপদ হলে বাপ দৌড় দিব, ভাই দৌড় দিব, স্বাস্থ্য ভাই দৌড় দিব, দল দৌড় দিব, ঠিক নেই? টিয়া দৌড় দিব। আর যদি বাইরে পুলিশে লই যায়, জামাল মেম্বার কেবো আর বন্ধু আর দল কেমনে যায় দৌড় দিব। কিন্তু রে ভাই, কবরে যে বালা করে শেষব, হিয়ানে কোনো নেতা যাইব নি, মনত টিয়া যাইব? হ্যাঁ, অস্ত্র একখান থাকলে হিয়ান যাইব, খাড়া 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 দিব নাকি? তাহলে কবরের, এবার কবরের শান্তি, কবরের জীবন বড় না দুনিয়ার জীবন বড়? তোমার দাদার দাদা কবে মারা গেছে খবর আছে না? এত বছর যদি কোরআন মানে, হাদিস মানে, তাহলে কবরে শান্তিতে আছে, ঠিক কিনা? কোরআন হাদিস না মানলে কবরের মধ্যে সুরে আছে না নাই? কোনি আছে না নাই? মাইরা আছে না নাই? এই কবরে কি আঙ্গ যাওয়ার লাগবো নিও? কে কে কবরে যাইতেন না? হাত তোলেন। এতটা যাইতে তো রাজি না, হিয়ানো সুরা খাই বোধ যাইতে রাজি না। তাইলে কবরে যাওয়া লাগবো নিও? তাইলে কবরে যে গিয়েবনি, তুই নমাজের যদি রোজা রাখছো, কবরে যে গিয়েব কার আইন মানছত? মার রব্বুক আমার দিনুক আমার নাবিউকা, নেতা কারে মানছত? বেড়া নবীর নেতা মানছতি, আল্লাহর আইন মানছতি। কবর গেলে জিজ্ঞেবি, নামাজের কথা আসে না, রোজার কথা আসে না, জিকির করছতি, দাঁড়ি কদ্দুরা, টুপি কদ্দুরা? প্রথম কইব মার রব্বুকা, কার আইন মানিয়াছ? কে তোরে বানাইছে? খাইছত কার, গাইছত কার? ওর কথা কয় টাকা, খাইছত কার, গাইছত কার? কে জিজ্ঞেস? অমা দিনুকা, জাতীয়তাবাদ মানছত না ধর্মনিরপেক্ষ মানছত না পুঁজিবাদ মানছত না ইসলামবাদ মানছত? কে জিজ্ঞেস? নেতা কারে মানছত? রসুল্লাহ একটা চেহারা দিব আল্লাহ সামনে, ওমান হাজার রাজুল্লাহ দি বসাবে, এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। তখন যারা এই জমিনে নবীর নেতা মানবে, কোরআনের আইন মানবে, তারা বলবে হাজা সাইয়্যিদুনা ওয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে ঘুমা বেড়া, কবরের মধ্যে ঘুম যা বেড়া, ইসরাফিলের সিংহা ফুক দেওয়া পর্যন্ত এমন ঘুম দিব, ইসরাফিলের সিংহা পর্যন্ত আর ঘুম ভাঙবে না। এরপরে আল্লাহ তাআলা কবরতন উঠলে এবার স্পেশাল গাড়ি হাঁটাইব, গাড়ি হাঁটাইলে কবরতন উঠি, সেই গাড়ির মধ্যে স্পেশাল বই বই আল্লাহর আরশে আজিমের কাছে যাইব। আর আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার মধ্যে আমাকে তোমাকে মেহমান বানাবে। সুবহানাল্লাহ। কি এর কষ্ট মষ্ট? কিচ্ছু নেই কষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, তুই দুনিয়াতে অপবাদ স্বীকার করছস, কষ্ট স্বীকার করছস, জানমাল দি আমার জমিনে আমার দিন কায়েম করছস, এখন তুই ছিদই আমার জান্নাতে চলে যা, তোর কিসের হিসাব নিসাব, যা চলে যা। আর গুনাটুনা কিছু লোক জাদ রইব, রসুল্লাহ সৈদা ধরে যাইব, যেগুলো রসুল্লাহ নেতা মানব, ব্যাকে কইব কে আর কাছে যায় অপরাধীরা কোনো কাজ সুযোগ হইত না। এবার রসুল যখন পাইব, রসুলকে আল্লাহর মাথা উঠায় না, আল্লাহ কয় ইয়া মোহাম্মদ এরফা রাসাকা সাল তোতা, হে মোহাম্মদ মাথা উঠাও, আমার কাছে তুমি যাহা চাও আমি আজকে আল্লাহ তোমার সব